প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে সামাজিক মাধ্যম মানে ফেসবুকে বেশ আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক চলছে। বিশেষ করে ২ জন ব্যক্তি যারা বেশ পরিচিত এবং ইদানিং তাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এমনিতেই। কারণ তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তারা তাদের নিজেদের ফেসবুক পোস্টে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, যেটা নিয়ে এখন বেশ তর্ক-বিতর্ক হচ্ছে, আলোচনা সমালোচনা চলছে। একটা তাসনিম জারা, যিনি হচ্ছেন একজন ডাক্তার এবং এই মুহূর্তে তিনি জাতীয় নাগরিক পার্টির একটা ভাইটাল রোল প্লে করছেন এবং তিনি এই পার্টির একজন নেত্রী, কেন্দ্রীয় নেতা বলা যেতে পারে। তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি কি লিখেছেন সেটা একটু সামান্য বলে দিই। সেখানে তিনি বলেছেন সাজিস আলমকে উল্লেখ করে, অর্থাৎ তিনি সাজিস আলমকে একটা খোলা চিঠি লিখেছেন। সেখানে লিখে তিনি বলেছেন যে, আপনার কাছে তো কিছুদিন আগেও কোনো টাকা ছিল না, আপনি আমাকে বলেছেন আপনার পকেটে কোনো টাকা নেই, আপনার চলতে কষ্ট হয় বা এই ধরনের কিছু। এবং তাহলে আপনি যে এই যে গেলেন, এখন পঞ্চগড়ে গেলেন, সেখানে শত শত গাড়ি নিয়ে আপনি শোডাউন করলেন, গাড়ি বহন নিয়ে শোডাউন করলেন, এটা আপনি কি করে করলেন? আপনার এই বিষয়টা পরিষ্কার করা উচিত। আপনার এই অর্থের উৎস কি? আপনি পরিষ্কার করুন বিষয়টা। এর কিছুক্ষণ বাদে সার্জিস আলম তিনি আবার এই তাসনিম জারার যে পোস্ট, সেটার উত্তরে তিনিও একটি খোলা চিঠি লিখেছেন। সেই খোলা চিঠিতে তিনি লিখেছেন সেটা আমি যা বুঝলাম, সেটা সারমর্ম যেটা দাঁড়ালো সেটা হইতেছে যে তিনি হচ্ছেন আসলে একজনের জমিদারের নাতি। তার ৫০ বছর আগেও এই ধরনের গাড়ি শোডাউন করার মতো সামর্থ্য ছিল, তার দাদারও ছিল, তার বাবারও আছে, তারও আছে হয়তো। সুতরাং এবং তিনি আরও এটা বলেছেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে এই ধরনের মানে বুঝাতে চেয়েছেন, আমি যেভাবে বুঝতে পেরেছি আর কি, যে এই ধরনের শোডাউনের দরকার আছে এবং নির্বাচন করতে হলে এইভাবে এই ধরনের শোডাউনেরই দরকার আছে। এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম আপনি হচ্ছেন জমিদারের নাতি ছিলেন, আপনাদের হচ্ছে কোটি কোটি টাকা। আমার না আপনার এই পোস্ট পড়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই আওয়ামী লীগ আমলে পুলিশ অফিসার ছিল না, পুলিশের বড় কর্তা বেনজির, যিনি কিনা আলাদিনের চেরাগ পাইছিল এবং তার সম্পত্তির কোনো হিসাব ছিল না। কারণ তাকে যখন জানতে চাওয়া হয়েছে, তখন সে বলছে যে আমরা তো পারিবারিকভাবেই বড় লোক। এখন আপনার কাছে যখন জানতে চাওয়া হয়েছে, আপনি বলতেছেন আপনিও পারিবারিকভাবে বড় লোক, মানে হচ্ছেন আপনারা হইতেছেন সবাই জমিদারের নাতি। ঠিক আছে, তাও মেনে নিলাম আপনারা বড় লোক, ধনী। এখন আপনারা সিস্টেম ভাঙার কথা বলছেন, বৈষম্যহীন সমাজের কথা বলছেন। এটা বলেই না আপনারা আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী আন্দোলনই তো ছিল। সিস্টেম চেঞ্জ করবেন, আমাদের যে সামাজিক কাঠামো আছে, তাহলে রাজনৈতিক কাঠামো, সেগুলো তো চেঞ্জ করার কথা ছিল। তা এখন আপনি যদি সেই সিস্টেমের ভিতরে ঢুকে, সেই কাঠামোর ভিতরে ঢুকে তারপর আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রীও হবেন হয়তো, জানি না কি হইতে চান আপনারা, সেটা হয়ে তারপর আপনারা সিস্টেম ভাঙবেন? মানে আপনি কি সিস্টেমের ভিতরে ঢুকে তারপর সিস্টেম ভাঙবেন বলতেছেন? এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন কেউ সম্ভব হয়েছে? ভাই, আগে নির্বাচন মানে এমপি হওয়ার জন্য নির্বাচন করার কথা তো বলছেন, তো আপনি ৫০ বছর আগেও আপনাদের শোডাউন করার ক্ষমতা ছিল। এখন আপনারা এইভাবে করেই আপনি নির্বাচন করতে চান। তো নির্বাচনের কথাই তো বলতেছেন, এমপি হওয়ার কথাই তো বলতেছেন। ভাই, ওই আওয়ামী লীগের আমলেও নির্বাচন হয়েছিল, তারাও নির্বাচন করতো, ওই রাতে দিনে ভোট রাতে করতো, আর ওই আমির আমি নির্বাচন করতো। কারণ আপনারা কি তাহলে এরকম নির্বাচনকে সায় দিবেন? এই সিস্টেমকে সায় দিবেন? সিস্টেম তো আপনাদের ভাঙার কথা ছিল। দেখেন, আপনারা তরুণ মানুষ, আপনাদের ভুল হতে পারে, আপনাদের ভুল হচ্ছে, আমরা চেষ্টা করছি আপনাদের ভুলগুলো শুধরিয়ে দিতে। আপনারা ভুল করবেন সেটা ঠিক আছে, কিন্তু ভুল করে সে ভুলের পক্ষে সাফাই গাবেন না। ভুলের পক্ষে যদি সাফাই গান, তাহলে সেটা অন্যায় হয়ে যায়, এবং এক ভুল যদি বারবার করেন, তখন সেটা ক্রাইমের পর্যায়ে পৌঁছে যায়। সেটা করা যায় না, ঠিক আছে? আপনারা মনে রাখবেন যে জুলাই আগস্টে যে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, তারা এই সিস্টেম এই যে রাজনৈতিক যে সিস্টেম, সব শো ডাউন করা, হ্যাঁ, টাকার খেলা, এইসব সিস্টেম ভাঙার জন্যই কিন্তু তারা রাস্তায় নেমেছিল, এইসব সিস্টেম চর্চা করার জন্য না। আপনি এখন যেই পোস্টটা দিয়েছেন, আপনার বাপদাদা নাকি বিরাট বড় লোক ছিল, তারা তো আসলে জমিদার ছিল, মানে এমন ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, মানে দাম্ভিক কথাবার্তা আপনি বলেছেন। আপনার আসলে লজ্জিত হওয়া উচিত। দেখুন সার্জিস আলম, আপনারা একটা নতুন পার্টি করেছেন, আপনাদের পার্টির প্রতি এই দেশের ছাত্র জনতা থেকে শুরু করে আপামর যে মানুষের, জনগণের কিন্তু অনেক প্রত্যাশা আছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আপনাদের সমালোচনা করছি। আপনারা যদি ভুল পথে যান, আপনাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করছি, অন্তত বোঝার চেষ্টা করুন। সেটা না বুঝলে তাহলে আপনারা হচ্ছে কি হবে, যেটা হবে, আপনারা হচ্ছে ট্র্যাক থেকে আপনারা আলাদা হয়ে যাবেন। তখন আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো একটা রাজনৈতিক দল হবেন। তাহলে মানুষ কেন আপনাদেরকে গ্রহণ করবে বলেন তো?
কোনো কি কারণ আছে আপনাদেরকে গ্রহণ করার? নাই তো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।